আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে তোমার ভেক্টর গুণন। তো ভেক্টর গুণন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার ডট গুণন বা স্কেলার গুণন। ভেক্টর ভেক্টর গুণ করার পর যদি একটা স্কেলার ফলাফল পাই তাহলে সেটা হচ্ছে তোমার ডট গুণন। আর ভেক্টর ভেক্টর গুণ করার পর যদি আমরা একটা ভেক্টর ফলাফল পাই সেটা হচ্ছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো আজকের ক্লাসে আমরা ডট গুণন নিয়ে যাবতীয় যা যা আছে তা শিখব। তো ডট গুণন শেখার আগে একটা জিনিস কি, ধরো আয়ত্ত একক ভেক্টর সম্পর্কে তোমাদের জানতে হবে। হ্যাঁ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক অক্ষের উপর যে এক একক মানের ভেক্টর কল্পনা করা হয়, একক মানের, আবার বলতেছি একক মানের, মানে এটার মান 1, যে ভেক্টর কল্পনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর তোমার তিনটা, একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে তোমার জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ। ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এক্স অক্ষের উপর যেটা কল্পনা করা হয় সেটা হচ্ছে তোমার আই ক্যাপ, আর ওয়াই অক্ষের উপর যেটা কল্পনা করি সেটা তোমার জে ক্যাপ, আর জেড অক্ষের উপর কে ক্যাপ। আর এদের মধ্যবর্তী সকল দূরত্ব হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলোতে কি হয়, মানে একটা ভেক্টর প্রকাশ করা হয়। ধরো বলে দিলাম এ একটা ভেক্টর, এর মান হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো এইভাবে তোমার এগুলো দিয়ে একটা ভেক্টর প্রকাশ করা হয়। তো ধরো ডট গুণনে আমরা এখন দেখি ডট গুণন। ডট গুণনের ধরো এদিকে একটা ভেক্টর এ, এদিকে একটা ভেক্টর বি কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সূত্র কি ডট গুণনের? এ ডট বি ইজ ইকুয়ালস টু তোমার এ বি cos থিটা। এ হচ্ছে এই ভেক্টরটার মান, আবার বলতেছি মান। এই যে দেখো উপরে আমি চিহ্ন দিছি, তার মানে এটা ভেক্টর, এটা দিক আছে। আর এখানে ধরো এই যে এই সাধারণ এ ইজ ইকুয়ালস টু তোমার এই যে এরকম মডুলাস এ, এগুলো সব হচ্ছে তোমার মান। আর উপরে চিহ্ন থাকলে এটা হচ্ছে ভেক্টর। তো ধরো ভেক্টর কি এ এর মান ইনটু বি এর মান ইনটু এ এবং বি এর মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের cos নিলে আমরা ডট গুণন পাই। এখন দেখো এ একটা মান, বি একটা মান, আবার cos থিটা, এখানে একটা কোণ দিলে একটা মান বের হবে। তাহলে তিনটা কিছু গুণফল কি কোন সময় ভেক্টর আসে? ধরো এটা 2, এটা 2, এটা ধরো 1 আসলো, তাহলে 2 2 4। তাহলে ডট গুণনটা বুঝতে পারলা? ডট গুণন কি, যে দুটা ভেক্টর ডট গুণন করলে আমরা হাতে যেটা পাই সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড পাই। এখন ধরো ডট গুণের মাধ্যমে আরেকটা জিনিস আমরা দেখি, এটা আমাদের কাজে লাগবে সামনে। একটু আগে আমরা আয়ত একক ভেক্টর চিনলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখন ধরো আই ক্যাপ ইনটু আই ক্যাপ ইজ ইকুয়ালস টু জে ক্যাপ ইনটু জে ক্যাপ ইজ ইকুয়ালস টু কে ক্যাপ ইনটু কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1। তারপর আই ক্যাপ ইনটু জে, জে ক্যাপ ইনটু কে ক্যাপ, তারপর কে ক্যাপ ইনটু আই ক্যাপ ইজ ইকুয়ালস টু 0। এগুলো তোমাকে মনে রাখতে হবে যে সেম গুলো থাকলে 1, আর যদি আলাদা থাকে 0। এটা আসলো কিভাবে দেখিয়ে দিলে হয়তো তোমরা আর ভুলবা না। ধরো এই যে আমরা চিত্রটা দেখে x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তো i ক্যাপ কিন্তু x অক্ষের উপর অবস্থিত। তো দেখো এখানে কি i ডট i, i ডট i, i ক্যাপ ডট i ক্যাপ সূত্র মোতাবেক কি a b cos থিটা। ফার্স্টে i এর মান ইনটু i এর মান ইনটু এদের মধ্যবর্তী cos কোসাইনের অনুপাত। এখন দেখো i আর i এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। দুইজনেই x অক্ষের উপর আছে, তাহলে cos 0, cos 0। তো এগুলো কিন্তু আয়ত একক ভেক্টর, আগেই বলেছি এদের মান 1। তাহলে দেখো 1 ইনটু 1 ইনটু cos 0 এর মান 1 সমান সমান 1। আবার সেম যদি জে ক্যাপের ক্ষেত্রে দেখো জে ক্যাপ ইনটু জে ক্যাপ, তাহলে কি হবে? জে এর মান ইনটু জে এর মান ইনটু cos 0। কেন? এরা দুজনেই y অক্ষের উপর অবস্থিত, তাহলে জে আর জে এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর জে এর মান 1 ইনটু 1 ইনটু 1 সমান সমান 1। একই ভাবে কে ইনটু কে করলে তোমার মানে কে ডট কে করলেও উত্তর আসবে 1। কিন্তু যদি আলাদা ভাবে করি দেখো, ধরো এবার এটা করলাম i ডট জে, i ডট জে ক্যাপ। এই ক্যাপ চিহ্ন দিতে হবে, ক্যাপ চিহ্ন না দিলে কেটে যায়, মানে কেটে দিবে। এখন i এর মান তো 1, আচ্ছা লিখে নি i ইনটু জে ইনটু cos। এবার দেখো i আর j এর মধ্যবর্তী কোণ কত? এই যে i হচ্ছে x অক্ষের উপর আর j হচ্ছে y অক্ষের উপর, এই যে মধ্যবর্তী হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত? cos 90। এখন ধরো i এর মান 1, j এর মান 1, কিন্তু cos 90 এর মান 0। এখন এগুলোর মান যাই হোক এই উত্তর আসবে 0। সেম ভাবে j ডট কে ও যদি করি, ধরো j ডট কে উপরে ক্যাপ ইজ ইকুয়ালস টু j ইনটু k ইনটু cos। এবার দেখো
কে কোথায় আছে? কে হচ্ছে তোমার জেড অক্ষের উপর। দেখো এগুলো সব 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন এখানে দেখা যাইতেছে 90 ডিগ্রি না, বাট একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x এর সাথে z 90 ডিগ্রি, z এর সাথে y 90 ডিগ্রি, y এর সাথে x 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা একে অপরের সাথে সমকোণে আছে। তো এই ক্ষেত্রে cos 90 আবারও 1 * 1 * cos 90 মান 0 সমান সমান 0। তাহলে বোঝা গেল যে i ডট i = j ডট j = k cap ডট k cap = 1। আবার i cap ডট j cap ডট k cap এগুলো আবার উত্তর কি আসবে? 0। এগুলো তোমার অনেক ক্ষেত্রে মানে কাজে দিবে, শিখে রাখতে হবে। এখন এদের আর বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্রটা কি? ধরো a ডট b যে কথা, b ডট a একই কথা। কি হবে দেখো, ধরো a ডট b করলাম, a ডট b করলে কি হবে? a b cos থিটা, বা এটা যদি আমি, এটা কিন্তু স্বাভাবিক গুণ, দেখো 2 * 3 6, আবার 3 * 2 এটা কিন্তু 6ই হয়। তাহলে ab cos থিটা যা কথা, ba cos থিটা একই কথা। তো ba cos থিটা মানেই তো b ডট a, b ডট a। তো এগুলা কি বিনিময় সূত্র মেনে চলে, মানে ডট গুণন। তার পরবর্তী দ্বারা কি, এটা ফর্মুলাটা কি? ধরো a ডট b = ax bx প্লাস ay by প্লাস az bz। এটা কি? ধরো একটা ভেক্টর a দেওয়া আছে ax i cap প্লাস a প্লাস ay j cap প্লাস az k cap। আর b আর একটা ভেক্টর bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। এগুলো কি? এই যে এখানে ax দেওয়া না, মানে x অক্ষের যে i cap এর সাথে তো x অক্ষের সহগটা বসে, এখানে যে কোনো একটা সংখ্যা থাকবে। এখন এই ডট গুণনটা কিভাবে আসে দেখো, বললাম a ডট b, এই সূত্রটা কিভাবে আসলো দেখো। তার মানে কি, ax i cap প্লাস ay j cap প্লাস az k cap ইনটু গুণ কি, bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। এখন গুণ করে দাও, ফার্স্ট টাইম গুণ করো, ax i cap ইনটু bx i, ax bx i ইনটু i প্লাস ax i cap ইনটু by j cap, ax by i cap ইনটু j cap প্লাস ax i cap এর সাথে এটা ax, তারপর bz i cap ইনটু k cap। আবার ধরো প্লাস, এবার এটার সাথে তিনটা ay bx i cap ইনটু এটার সাথে সরি j cap, ay bx i cap ইনটু j cap প্লাস ay by তারপর j cap ইনটু j cap প্লাস ay তারপর bz j cap ইনটু k cap প্লাস, আবার এটা দ্বারা তিনটাকে গুণ করো, az bx i cap ইনটু k cap প্লাস, আবার az by তারপর j cap ইনটু k cap প্লাস az, তারপর এখানে কি k cap az bz k cap ইনটু k cap। এখন দেখো অনেকগুলো আসছে, বাট সূত্র ইজি আসবে। দেখো এখানে এই যে দেখো নীল কালিতে এই যে এ আই ক্যাপ আবার জে ক্যাপ ইনটু কি হলো, কি নতুন কালি। আচ্ছা আবার ধরো এখানে জে ক্যাপ ইনটু জে ক্যাপ, এবার ধরো কে ক্যাপ ইনটু কে ক্যাপ। একটু আগে আমরা কি শিখছিলাম যে সেম আই ক্যাপ ইনটু আই ক্যাপ ইজ ইকুয়ালস টু 1 হয়। আবার ধরো আলাদা হলে আই ক্যাপ ইনটু জে ক্যাপ হলে 0 হয়। তাহলে দেখো
ফার্স্ট লাইনে দেখো এখানে আই ক্যাপ ইনটু আই ক্যাপ ডট আই ক্যাপ আছে, তারপর আই ক্যাপ ডট জি ক্যাপ, তার মানে এটা পুরোটা শূন্য। এখানে দেখো আই ক্যাপ ডট কে ক্যাপ আছে, এটাও শূন্য। এখানে দেখো আই ক্যাপ ডট জে, এটাও শূন্য। তারপর এখানে কি আছে জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও শূন্য। আই ক্যাপ ডট কে ক্যাপ, এটাও শূন্য। তারপর জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও শূন্য। শুধুমাত্র রইলো এই তিনটা, কি কি রইলো, এ এক্স বি এক্স, আর আবার দেখো আই ডট আই কিন্তু ওয়ান আর লেখা লাগবে না, প্লাস তারপর কোনটা, এই যে এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটাই সেই সূত্র যে দুইটা ভেক্টর রাশি গুণ করলে তাদের সহগগুলোর গুণফলের যোগফল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন ধরো একটা উদাহরণ দ্বারা যদি দেখাই, ধরো দেওয়া আছে a vector is equals to 2 i cap minus j cap plus 3 k cap, আবার b vector is equals to দেওয়া আছে ধরো i cap plus 2 j cap plus k cap। এখন তোমাকে বললো a dot b is equals to কত। এখন দেখো i cap এর সহগ কি 2 into 2 1, এটার কিছু নাই মানে এখানে মনে মনে 1 আছে, ফার্স্টে কি 2 into 1 যোগ j cap এর সহগ কি -1 plus 2, -1 into 2 প্লাস কে কে বসার কত 3 আর 1, 3 into 1, এখানে 3 এখানে কিছু নাই মানে 1 আছে, তো 2 প্লাস মাইনাসে -2 প্লাস 3 সমান সমান 3। এবার তুমি ডট গুণন দ্বারা উত্তর বের করতে পারো। আবার কি মান আরেকটা জিনিস মান, আমি যদি বলে তোমাকে যে এই ভেক্টরটার মান কত, দেখো এখানে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করছে। এখন যদি এখানে বলে এটার মান কত, কিভাবে বের করবা, এই মানের একটা সূত্র আছে, এই ধরো a মডুলাস অথবা a is equals to কত রুট ওভার a x স্কয়ার প্লাস b সরি b না a y স্কয়ার প্লাস a z স্কয়ার, মানে প্রত্যেকটা সহগের স্কয়ারের রুট করে দিলে এর মান বের হবে। এই কন্ডিশনটা লেখো, ধরো a ডট b is equals to 0 হলে কোন ভেক্টর নাল ভেক্টর না হলে থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। তোমাকে বলে দিল a ডট b ইজ ইকুয়ালস টু 0, কিন্তু এখানে শর্ত কি যে a আর b এর ভিতর কোনোটা নাল ভেক্টর হতে পারবে না। নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর, মানে এর মান 0। ধরো a ডট b ইজ ইকুয়ালস টু b a b cos থিটা, এখন আমাকে বলে দিছে a b cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো a একটা মান b একটা মান, এই দুইটার মান 0 না হলে কি করলে এই গুণফলটা 0 হয়, অবশ্যই cos থিটার মান 0। তাহলে দেখো cos থিটার মান যদি 0 হয় তাহলে অবশ্যই cos থিটা ইজ ইকুয়ালস টু cos 90 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এটা মুখস্থ রাখবা যে দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তার মানে সেই ভেক্টর দুইটা সমকোণে অবস্থান করছে। আই রিপিট, দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা কি সমকোণে অবস্থান করবে। দুইটা ম্যাথ আমরা করব এখন। এখন দেখো দুটো ভেক্টর দেওয়া আছে a এবং b, বলছে a ডট b এর মান বের করতে এবং a ও b এর মধ্যবর্তী কোণ কত। এখন আমরা ম্যাথ করব। এখন সূত্র মোতাবেক দেখো এক নাম্বারটা a ডট b, আমরা কি জানি a ডট b ইজ ইকুয়ালস টু i প্লাস না, এখন দেখো কোন সূত্র ইউজ করব। ফার্স্টে কিন্তু আমরা শিখছিলাম কি a ডট b ইজ ইকুয়ালস টু ab cos থিটা, এটা কিন্তু একবার মানের ক্ষেত্রে, কিন্তু এখন আমাদের এখানে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ হয়, তাহলে আমরা কোনটা ইউজ করব, ax bx প্লাস ay dy প্লাস az bz। তাহলে ফার্স্ট আগে উঠাই 2 j cap প্লাস 3 k cap ইনটু কত 3i cap প্লাস 2 j cap প্লাস না মাইনাস k cap। এখন দেখো সহগগুলো গুণ করব, i cap এর আগে সহগ কত 1, এখানে কত 3, 1 into 3 প্লাস 2 into 2, 2 into 2 প্লাস এ মাইনাস এ মাইনাস 3 into 1, 3 into 1 সমান সমান 3 প্লাস 4 প্লাস মাইনাস এ মাইনাস 3 সমান সমান কত 4। তাহলে a ডট b এর মান কত 4। পরবর্তীতে কি বলছে a ও b এর মধ্যবর্তী কোণ কত। নাইস, a ও b এর মধ্যবর্তী কোণ দুইভাবে বের করা যায়। ধরো আগে a এর মানটা বের করি আমরা, a ইজ ইকুয়ালস টু কত রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান কত রুট ওভার অফ 1 প্লাস 4
1 প্লাস 4 প্লাস 9 রুট ওভার 14, 14 না 14। আর বি এর মান যদি বের করি, বি এর মান যদি বের করি কত হবে? সেম একই হবে, রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার আর 1 স্কয়ার একই কথা। 1 স্কয়ার সমান কত? 9 প্লাস 4 প্লাস 1 সমান সমান রুট ওভার 14। এখন দেখো সূত্রফল কি বলছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? আমরা আগে এ ডট বি করব। a ডট b ইকুয়ালস টু a b cos থিটা। এখন আমরা cos থিটাকে বামে রাখবো, a ডট b উপরে নিয়ে গেলাম আর নিচে কি রাখবো? ab। এখন দেখো a ডট b এর মান আমাদের হাতে আছে, a ডট b যেন কই করলাম? আচ্ছা, a ডট b আসছিল 4 আর ab এর মান, a এর মান কত? √14 ইনটু √14, b এর মান √14। এখান থেকে আমরা পাই 4 ডিভাইডেড বাই রুট রুট গুণ করলে একটা 14 থাকবে, তাহলে 4/14। এটা উত্তর না, তো উত্তর কি হবে তোমার? দেখা যাচ্ছে কিনা তাই না? অতএব থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 14। ক্যালকুলেটর কোথায়? cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 14, 73.39। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 73.39। দেখলা কিভাবে বের হলো? ফার্স্টে বলছে a ডট b বের করতে আমরা সূত্র ফলাইছি যে ax bx ay by az bz ওই সূত্র ফলাইছি। এই সূত্র ফলানোর পরে এই 4 আসছে। পরে কি বলছে যে a ও b এর মধ্যবর্তী কোণ কত? এখন কোণ বের করতে হলে আমাদের এই সূত্রে আসা লাগবে, a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, আর cos থিটা ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই ab। এখন এক নম্বরে আমরা আমাদের a ডট b এর মান হাতে ছিল 4, কিন্তু ab এর মান ছিল না। ab এর মান বের করতে দেখো এখানে ছিল ভেক্টর ভেক্টর ডট গুণন, আর ভেক্টর ভেক্টর ডট গুণনের শুরুতে আমরা বের করছি 4, আর নিচে কি ab, এটা কিন্তু মানের গুণফল, তাই আগে এর মান বের করছি। এর মান কত? রুট ওভার এই যে সহগের গুণ, সহগের স্কয়ারের যোগফল, তারপর বি এর মান রুট ওভার সহগের এই সহগের স্কয়ারের যোগফল, তারপর দুইটা গুণ করে দিছি নিচে, আর তারপর cos এর মাধ্যমে থিটা দিয়ে এই করে ফেলো। এবার তোমাদের প্রশ্নে দেওয়া আছে a b, এর মান দেওয়া, বি এর মান দেওয়া বলে দিয়েছে এরা পরস্পর লম্ব হলে m এর মান কত? এই কোশ্চেনটা অনেক অনেক বেশি আসে। দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে, তারপর ওখানে একটা আননোন থাকে a অথবা b দিয়ে, তারপর বলে কি যে দুইটা লম্ব হলে এর মান কত বের করো। এটা কিভাবে বের করবা? লম্ব মিন্স কি, দুইটা ডট গুণফল 0 হবে। ধরো a ডট b ইজ ইকুয়ালস টু কত? i আর m গুণ, i আর m করলে m প্লাস 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8। শর্ত মতে a ডট b ইকুয়ালস টু 0 ইজ ইকুয়ালস টু m প্লাস 6 মাইনাস 2 সমান মাইনাস 2। অতএব m ইজ ইকুয়ালস টু 2। এভাবে বের করতে পারো যে m এর মান যদি 2 হয় তাহলে এরা পরস্পর লম্ব হবে। সেম ম্যাথটা যদি তোমাকে এখানে 2 দিয়ে দিত, এখানে 2 উল্লেখ করে দিয়ে বলতো যে এরা পরস্পর লম্ব কিনা প্রমাণ করো, তখন তোমরা কি করতে? লেফট হ্যান্ড সাইড a ডট b করতা, দেন এখানে m এর জায়গায় 2, তারপর আর 0, তাহলে কি অতএব অতএব কি যেহেতু a ডট b ইজ ইকুয়াল টু 0, অতএব এরা পরস্পর লম্ব, পরস্পর লম্ব। এভাবে দিয়ে দিতে পারো।